হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো আমি অ্যাট লাস্ট পৌঁছে গিয়েছি শ্রীনগরে। তো শ্রীনগর থেকে আমরা সোজা আজকে যাব পেহেলগাঁও। তো এয়ারপোর্টের সব কাজ সেরে বেরিয়ে পড়েছি। আমাদের পুরো জার্নিতে যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, মানে তানভীর ভাইয়া, ওনার সাথেই পুরো ট্রিপটা আমরা কভার করেছিলাম। তো যেহেতু আমরা কোনো ট্যুর ট্রাভেলসের থ্রু যাইনি, তাই নিজেরাই আগের থেকে সব কিছু ফিক্সড করে নিয়েছিলাম। আর ওরা এত ফ্রেন্ডলি, খুব ভালো বিহেভিয়ারও ছিল, তাই আমাদের পুরো ট্যুরটাই ওরাই গাইড করে দিয়েছে, আর বেশ মজাও হয়েছে। তো এখন যে চারিদিকে ফিল্ডটা দেখতে পাচ্ছ, এটা হলো পুরোটাই স্যাফরনের ফিল্ড। কাশ্মীরে অনলি ওই ফিল্ডটাতেই স্যাফরন হয়, আর সেখানেই একটা শপে আমরা ঢুকেছিলাম দেখার জন্য। পুরোটাই ড্রাই ফ্রুটস, ফ্রেগরেন্স আর কাশ্মীরি সমস্ত জিনিসের স্টোর, আর সব কিছুই এখানে অরিজিনাল। এটাও অবশ্যই তানভীর ভাইয়াই বলেছিল, কারণ ওরা এই সম্পর্কে নলেজ রাখে। তো তারপর আমাদের হাতের সামনে চলে আসে কেশর, যেটা ছিল 3 লাখ টাকা পার কেজি। 1 কেজি না হলেও কিছুটা আমরা নিয়ে নিয়েছিলাম। তারপর আবারও বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর যেতে যেতেই চারিদিকে সর্ষের ক্ষেত, আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ লম্বা, সেগুলো হলো উইলো গাছ। আমরা গিয়েছিলাম দুটো ফ্যামিলি, আমাদের একটা ফ্যামিলি আর ওই যে পেছনে বসে আছে ভাই আর আন্টি, ওদের ফ্যামিলি। আমাদের আস্তে আস্তে প্রায় লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আর তখনও আমাদের অনেকটা পথ যাওয়া বাকি ছিল, তাই আমরা খাওয়ার জন্য এখানে নেমেছিলাম। খাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের পথে। এই যে নদীটা দেখছো, এই নদীটা ধরেই আমরা পুরো পেহেলগাঁওটা যাব। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গিয়েছি পেহেলগাঁওয়ের মধ্যেই। তো এখানেই লেখা ছিল, তাই ওখানে একটা চেকপোস্ট ছিল, তো সেখান থেকে এন্ট্রি করিয়ে আমরা আবার রওনা দিলাম। তো যে নদীটার কথা তোমাদের বলছিলাম, সেটা এখন দেখতে আরোই ভালো লাগছে। এরপর আমরা ওখানে নামবো। আমাকে দেখে যতটাই খুশি মনে হচ্ছে, আমি ভেতর থেকে তো পুরো কাঁপছিলাম। তার কারণ নামার পরে বুঝতে পারি ওখানকার টেম্পারেচার কতটা, পুরো মাইনাসে চলে যাবে রাতের বেলায়, কিন্তু তখনও ছিল মোটামুটি 6-7 ডিগ্রি টেম্পারেচার। তাই ওখানে কিছুটা ছবি তুলে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম পেহেলগাঁওয়ের জন্য। তো পৌঁছে গিয়েছি পেহেলগাঁও, আর এটা হলো পেহেলগাঁওয়ের মার্কেট। বাড়িগুলো আর ঘরগুলো এত সুন্দর দেখতে, আর মার্কেটটাও তেমনই দারুণ। চারিদিকটা দেখে কেমন একটা ফিল্মি স্টাইলের মনে হচ্ছিল। তো পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে। আর বাইরে বেরিয়ে বুঝতে পারি যে কতটা টেম্পারেচার ওখানে, প্রায় 5 ডিগ্রি। সেই টেম্পারেচার সহ্য করা সম্ভব হচ্ছিলই না, তাই আমরা আবারও ব্যাক টু হোটেল। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য